দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, গাছতলায় বসে আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো একটা বিষয় নিয়ে, অনাকাঙ্ক্ষিত একটি বিষয়, যে হিরো আলমকে পিটানো হয়েছে। বিএনপির কিছু নেতা নাকি তাকে পিটাইছে, এটা হিরো আলমের একটা অভিযোগ। এবং আমরা ভিডিওতে দেখতাছি যে তাকে পিটানো হইতাছে নৃশংসভাবে। এটা নিশ্চয়ই নৃশংস। তো অনেকের দাবি হিরো আলম রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করছে, খালেদা জিয়াকে বিভিন্ন কটূক্তি করছে অটো পাশের। তো আচ্ছা মানলাম, কিন্তু তাই বলে কি পিটাইতে পারেন? আর রিজভী সাহেব কি আপনারা কইছে পিটাইতে? সুতরাং কাজটা ভুলই হয়েছে। মারামারি পিটাপিটি এটা আসলে ঠিক না। এই মারামারি পিটাপিটি এগুলি মনে করেন ভুল কাজ এগুলি আসলে। কারণ আচ্ছা, আপনারা তো তাদেরকে পিটাইছেন যারা এমনি আপনাদেরকে হয়রানি করছে, মামলা দিচ্ছে, ঠিক আছে, ওইটা প্রতিশোধ বলবেন যে ভাই প্রতিশোধ নিয়েছি, অনেক অত্যাচার করছে, ঠিক আছে, আমি ওইটাও বলি ঠিক আছে, দেখি তো আপনাদেরকে কেউ কিন্তু কিছু বলে নাই যেহেতু আপনারা তাদেরকেই ধরেন, যারা আর কি আপনাদের উপরে জুলুম নির্যাতন করছে তাদেরকে ধরা ইনসাফ। এখন হিরো আলমকে যদি বলেন যে সে জুলুম নির্যাতন করছে, আরে ভাই হিরো আলমের এই বিষয়টা স্বীকার করতে হবে যে হিরো আলমও কিন্তু নির্যাতনের শিকার, একমাত্র বিএনপি না, কোনো দলের না। আরাফাত একটা নিঃসন্দেহে জুলুমকারী, তারে পিটানো দরকার ছিল, হিরো আলম রে না। হিরো আলম বৈষম্যের শিকার, জুলুমের শিকার, এটা অস্বীকার করা কিছু নেই। এবং হিরো আলম যখন নির্বাচন করছিল, তার নির্বাচনটাকে ভুল বলা সত্ত্বেও আপনারাই কিন্তু হিরো আলমের পাশে দাঁড়াইছিলেন, এটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। তো দাঁড়াইছিলেন যে সেই হিরো আলমকে এখন মারার দরকার কি? এজন্য মারামারিটা ঠিক হয় নাই। সুতরাং আপনাদের বোঝা উচিত যে সেও আসলে অত্যাচারের শিকার, এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে। তো এই মারামারিটা অতিরঞ্জন, এবং এই ধরনের বাড়াবাড়ি করলে মানুষের সমস্যা। হিরো আলম যে এখন বক্তব্য দিতেছে, তো এর দ্বারা যে আপনার দলের ক্ষতি হইতেছে, আপনি তো দলের ক্ষতি করে ফেলাইলেন আবেগের জন্য। আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা তারেক রহমানও তো বলতেছে। আপনাদের দলের নেতা আপনারা আওয়ামী লীগের মতো হইতেছেন কেন? আওয়ামী লীগের হাসিনা রে তাও মানতো আওয়ামী লীগ, কারণ হাসিনা তো আকাম কুকাম করতে কইতো, আওয়ামী লীগের লোকেরা আকাম কুকামি করতো। তারেক রহমান কিন্তু আপনাদেরকে এটা বলে নাই। তারেক রহমান কিন্তু আপনাদেরকে ভালোভাবে থাকতে বলছে, মানুষের সাথে ভালোভাবে চলতে বলছে। কিন্তু আপনারা তারেক রহমানরে মানতেছেন না কেন? তারেক রহমান কি বলছে হিরো আলমরে পিটাইতে? আপনি কেন তারেক রহমানের কথা শুনলেন না এবং হিরো আলমকে কেন পিটাইলেন? তারেক রহমান তো বলে নাই হিরো আলমদের মতো লোকদেরকে পিটাও, রিজভী সাহেব তো বলে নাই। তাইলে দলের নেতাদেরকে মানতেছেন না কেন? এগুলি বেশি বাড়াবাড়ি করেন না। দলের নেতাদেরকে মানেন, এটা তো একটা দল, নেতাদেরকে মানেন, নেতাদেরকে মানতেছেন না কেন? এবং নেতাদেরকে যে মানতেছেন না, দলের কি ক্ষতি করতেছেন না? আর এত মানুষ, আপনি বিএনপি করেন ঠিক আছে, আপনি দেখতেছেন না কত লোক বাইর হয়ে যাইতেছে, কত লোক পদত্যাগ করতেছে এবং দলের নেতারা সিদ্ধান্ত নিতেছে। তো এই জন্যই বেশি বাড়াবাড়ি করেন না। বেশি বাড়াবাড়ি করাটা ঠিক হইব না ভাই। হয়তো বলবেন নাচতে কইতাছি, হুমকি ধামকি দিতাছি। আমি হুমকি দেওয়ার কেউ না, বিএনপি আর আওয়ামী লীগ এক না, বুঝছেন? সব জায়গায় আকাম কুকাম চলে না। তারেক রহমানের এই কয়দিনের যে পদক্ষেপ, যে খারাপ কাজ করলেই দল থেকে বাইর হওয়া, এটি প্রশংসনীয়, কিন্তু আপনাদের জন্য তো শিক্ষণীয়। আপনারা যারা এরকম, আপনারা ভালো হয়ে যান। এই জন্য আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করেন যে দলে থাকতে হইলে ওই রকম করা যাব না, একজন মানুষের সাথে বাড়াবাড়ি করা যাব না। হিরো আলম মামলা করছে, তো সেই হিসেবে আপনি তাকে অন্যভাবে বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন। হিরো আলমের সাথে কথা বলতে পারতেন যে মামলা উঠায় নাও বা কিছু
রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, রিজভী সাহেব দরকার হইলে হিরো আলমের সাথে কথা কইবে, হিরো আলমও ঠিক তাই। কিন্তু এখানে কথাবার্তার মাধ্যমেই মামলা ঢিসমিস করা যেত, কিন্তু মারামারি করা এটা ঠিক হয় নাই। আপনারাও মার দিলেন আওয়ামী লীগের মতো। হিরো আলম যেটা বলতেছে অনেক ক্ষেত্রে পাবলিক তো বিশ্বাস করতেও পারে যে আপনারা আর আওয়ামী লীগ এক। আওয়ামী লীগের সময়ও এই হিরো আলম যে মায়ের খাইছিল এটা মিথ্যা না, আপনারা দেখছেন, আপনারাই দেখা এটা নিন্দা করছেন, এটা বুঝতে হবে। আপনারাই কিন্তু তার পাশে দাঁড়াইছিলেন এক সময়। রুমিন ফারহানা আপনিও কিন্তু বলছিলেন যে হিরো আলমকে কিভাবে পিটাইছে টক শোতে। সুতরাং আপনারা বোঝার চেষ্টা করেন, রুমিন ফারহানাও তো আপনাদের দলের একজন মহিলা নেতা, টক শোতে তখন বলছিল। তা আপনারা এই মর্যাদা কেন রাখেন না? আপনারা পাশে দাঁড়াইছেন হিরো আলমের, ঠিক আছে, হিরো আলমরে মাইরা তো আপনারা মাঝখান থেকে কালারিং হইলেন, দলরে কালারিং বানাইলেন। আপনি কালারিং হয়েছেন এটা না, কারণ নেতার নাম তো কয় নাই, কিন্তু ঠিকই বিএনপির নামে বদনাম হয়ে গেছে। সমস্যাটা তো এই জায়গায়, এটা বুঝতে হবে। হিরো আলম গেছিল মামলা করতে ওবায়দুল কাদেরের বিরুদ্ধেই করতে, সে বলল। তো এই অবস্থায় তাকে পিটানোটা ঠিক হয় নাই। এবং আরাফাত গ্রেপ্তার হওয়ার খবরে মিষ্টি বিতরণের কথা, এটা উদযাপন করা উচিত ছিল, আপনাদের উদযাপন করা উচিত ছিল, তার পিটানো ঠিক হয় নাই। এবং সত্যি মিষ্টি বিতরণ করা উচিত ছিল। এই জন্য এই ধরনের কাজ আর কইরেন না। প্রতিশোধ আর বাড়াবাড়ি এক জিনিস না, বাড়াবাড়ি কইরেন না, এমনি মামলা করেন, আইনি ব্যবস্থা নেন। নির্বাচনে আপনারা এই ক্ষমতায় আসতে পারেন জনগণ যদি আপনাদেরকে ভোট দেয়, এবং দিবে। জনগণ আপনাদের জন্য তৈরি হয়ে আছে, আপনারা একটা বৃহৎ দল, আর সেই হিসেবে মামলা করেন। এখন হাসিনা নাই, তাহলে বিচার ব্যবস্থার উপরে ভরসা কেন রাখতেছেন না? মামলা করেন কেউ যদি অন্যায় করে থাকে, কিন্তু আইন হাতে তুলে নিন না। তারেক রহমানের কথা শুনেন এবং দলের নেতাদেরকে মানেন, দলের শৃঙ্খলা ফলো করেন। এটাই আমার বিএনপি নেতাদের প্রতি আহ্বান, নেতাকর্মীদের প্রতি আহ্বান। তো এই আজকে কথা ছিল, সবাই ভালো থাকবেন।